অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে। এখন শুনবেন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী 4 দিনের সরকারি সফরে আজ সিলেট এসেছেন। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান বিতরণ এবং সামাজিক সহায়তামূলক কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আজ বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু করা বিভিন্ন সেবামূলক উদ্যোগ ও সুযোগ সুবিধা পরিদর্শন করেন। আগামীকাল তিনি সিলেট সদর উপজেলায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার মন্ত্রীর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে আগামী 28শে জুন। অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এদিকে 6 মাস থেকে 59 মাস বয়সী 2,35,00,000-এরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে 12টি জেলার 58টি উপজেলার 290টি ইউনিয়নের 714টি ওয়ার্ডে দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। এবারের ক্যাম্পেইনে 2,35,14,972 জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে 28,38,794 জন এবং 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে 2,05,76,178 জনকে। সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং নির্ধারিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। তিনি বলেন, ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। গণমাধ্যমের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সিভিল সার্জন কার্যালয়ে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় জানানো হয়, জেলার 7টি উপজেলায় 67টি ইউনিয়ন ও 5টি পৌরসভার স্থায়ী অস্থায়ী 1,642টি কেন্দ্রে 2,48,860 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 27,160 জন শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 2,21,700 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের 3টি ইউনিয়নের 2026-27 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন। বাজেটে আয় ধরা হয়েছে 4,24,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে 4,18,00,000 টাকা। জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মাসুম রেজা। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,09,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,01,00,000 টাকা। এছাড়া কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন চেয়ারম্যান AK-M নজরুল ইসলাম। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,28,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,21,00,000 টাকা। সকল বাজেটে বৃক্ষরোপণ, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ক অগ্রাধিকার দেওয়া হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও মেঘালয়ের ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি আবারও বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও আজ থেকে নদ নদীর পানি ক্রমশ বাড়ছে। তবে এখন পর্যন্ত সব পয়েন্টেই পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদীর আমলশিদ, শেওলা, পেঞ্চগঞ্জ এবং শেরপুর পয়েন্টেও পানি ক্রমশ বাড়ছে। এছাড়া জেলার পাহাড়ি নদী
সারিগোয়েন, পিয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানিও প্রতিনিয়ত ওঠানামা করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। হাঁস মুরগি পালন বিষয়ক 3 দিন ব্যাপী কর্মশালা শেষ হয়েছে আজ সুনামগঞ্জের ছাতক উপজেলায়। উপজেলা প্রাণী সম্পদ অফিসের হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁস মুরগি পালন নারীদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। বক্তারা দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে সম্মিলিত উদ্যোগে দারিদ্র্য বিমোচনের আহ্বান জানান। পরে উপকারভোগী নারীদের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 92 এবং সন্ধ্যায় 80%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 3 মিনিটে এবং অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।